স্বাগতম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা আজকে আমরা একটি লো বাজেটের ফোনের রিভিউ করতে চলেছি। আজকে যে ফোনটির কথা বলবো ফোনটি হচ্ছে 15,000-এর নিচে। 15,000-এর নিচে হওয়া সত্ত্বেও কিন্তু ফোনটিতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, 6000 mAh-এর ব্যাটারি দেখতে পাচ্ছি, যেটা অনায়াসে 2 দিন আমরা ব্যবহার করতে পারবো। তাছাড়া ভালো ডিসপ্লে এবং প্রসেসর তো রয়েছেই। তো বন্ধুরা ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F14। তো বন্ধুরা একটু কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক এবং তার পূর্বে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা ফোনটি যদি আমরা আনবক্স করি, প্রথমে আমরা বক্সের দিকে খেয়াল করলে দেখতে পাবো ফোনটিতে কিন্তু একটি ছোট বক্স দেওয়া রয়েছে, অর্থাৎ ফোনটি আমরা অন্যান্য যে বক্স দেখতে পাই সেই তুলনায় কিন্তু বক্সটি পাতলা। তো বন্ধুরা বক্সের ভিতরে আমরা দেখতে পাবো সিমটের যে টুলস থাকে সেটি, তারপরে গাইডলাইন পেপার, তারপরে একটি USB Type-C to Type-C পোর্ট এবং একটি ফোন। এখানে কিন্তু আমরা যে অ্যাডাপ্টার এবং যে ট্রান্সপারেন্ট একটি কেস থাকে সেগুলো কিন্তু ফোনটিতে দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা যেটা আলাদা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে Type-C to Type-C একটি পোর্ট। বন্ধুরা ফোনটির পোর্টস এবং বাটনসের কথা বলতে গেলে আমরা যদি ডান দিকে খেয়াল করি আমরা পেয়ে যাব ভলিউম লকার্স এবং তার নিচে পাওয়ার বাটন, এবং বন্ধুরা এই পাওয়ার বাটনই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং নিচের দিকে যদি আমরা খেয়াল করি আমরা পাবো লাউড স্পিকার পোর্ট, USB Type-C পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক। বাঁদিকে আমরা যদি দেখতে পাই সিম ট্রে দেখতে পাবো এবং উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু আমরা সিম ট্রের ভিতরে এক্সটার্নাল মেমোরির জন্য কিন্তু একটি SD কার্ড স্লট দেওয়া রয়েছে। বন্ধুরা আমরা যদি ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করি আমরা দুটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। মেইন ক্যামেরা সেন্সর 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো বন্ধুরা দুটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়টি থেকে আমরা ভালো পারফরমেন্স না পেলেও প্রথম ক্যামেরা সেন্সর দিয়ে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেয়ে যাব, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। সাধারণত কিন্তু বন্ধুরা আমরা স্যামসাংয়ের ক্যামেরা থেকে খুব ভালো কোয়ালিটির ছবি আমরা পেয়ে থাকি। এবং বন্ধুরা আমরা যদি সামনের দিকে খেয়াল করি আমরা সামনে পেয়ে যাব 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা যদি স্যামসাং গ্যালাক্সি F13-এর দিকে খেয়াল করি সেখানে কিন্তু ছিল 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তো এবার আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং বন্ধুরা ভিডিও রেকর্ডিংয়ের কথা বলতে গেলে আমরা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো, যা আমাদের মোটামুটি ভালোই সার্ভিস দিয়ে থাকবে। বন্ধুরা ডিসপ্লের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো 6.6 ইঞ্চি এর 90 হার্জ রিফ্রেশ রেটের ফুল HD+ IPS LCD ডিসপ্লে। এবং হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি। বন্ধুরা আমরা যদি মাল্টিমিডিয়ার কথা বলি, যেহেতু এখানে 6.6 ইঞ্চি এর একটি বড় ডিসপ্লে আমরা লক্ষ্য করছি, তো বন্ধুরা ভিডিও বা ওয়েব সিরিজ দেখায় আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। প্রসেসরের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো Exynos 1330 5nm এর একটি 5G প্রসেসর। তো বন্ধুরা প্রসেসর আমরা এই সাধারণত Exynos প্রসেসরগুলো কিন্তু আমরা স্যামসাংয়ের ফোনে দেখে থাকি। তাছাড়া আমরা যদি র্যামের দিকে খেয়াল করি আমরা দেখতে পাবো 6128 এবং 4128 দুটি ভেরিয়েন্টের আমরা ফোন দেখতে পাবো। এবং এর প্রেক্ষিতে যদি আমরা গেমিং পারফরমেন্সের কথা বলি আমরা মিডিয়াম গ্রাফিক্সে কিন্তু খুব ভালো গেম প্লে করতে পারবো, এবং আমরা লং টাইম গেম প্লে করলেও কিন্তু আমরা প্রায় 2 দিন এটা থেকে সার্ভিস পেয়ে থাকবো। তো বন্ধুরা আমরা এখানে হাই FPS আমরা গেম প্লে করলে হয়তো অতিরিক্ত হিট বা হ্যাং করতে পারে বা প্রবলেম দেখা দিতে পারে, কিন্তু বন্ধুরা আমরা যদি লো গ্রাফিক্সে বা মিডিয়াম গ্রাফিক্সে গেম প্লে করি তো দীর্ঘদিন কিন্তু ফোনটি আমাদের সার্ভিস দিয়ে থাকবে। ফোনটির ওএসের কথা বলতে গেলে এখানে ব্যবহার করা হয়েছে One UI 5.1 এবং যেটি অ্যান্ড্রয়েড 13-এর উপর দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোম্পানি ক্লেম করছে যে 2 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিয়ে থাকবে। তো ভালোই আপডেট কিন্তু আমরা ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। এবং বন্ধুরা আমরা যে দীর্ঘদিন ফোনটি চলবে বা বেশিক্ষণ যে ফোনটি চলবে বললাম সেটা হচ্ছে ফোনটির ব্যাটারির দিকে খেয়াল করে। বন্ধুরা ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh-এর ব্যাটারি এবং 25 ওয়াটের একটি চার্জার। হ্যাঁ বন্ধুরা এখানে চার্জিং হতে একটু সময় লাগবে, কিন্তু সেরকমই কিন্তু চার্জ যেতেও সময় লাগবে। তাছাড়া বন্ধুরা ফোনটিতে 5G তো রয়েছে এবং ব্লুটুথ 5.2 কিন্তু আমরা ফোনটিতে দেখব। বন্ধুরা ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে এবং একই সময় কিন্তু আমরা বাংলাদেশেও ফোনটি দেখতে পারি। বন্ধুরা ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 15,000 নিচে লঞ্চ হচ্ছে এবং বাংলাদেশে যদি আমরা খেয়াল করি 18,000-এর মতো ফোনটি দাম আমরা দেখতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সকলে।